যে কবিতাটা আজকে পড়াতে চাইছি সেটি অষ্টম শ্রেণীর পাঠ্য, বহুমুখী প্রতিভার অধিকারী বুদ্ধদেব বসু লেখা কবিতা হাওয়ার গান। তারই শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের পাঠ্য হাওয়ার গান কবিতা। তা এই হাওয়ার গান কবিতাটার মূল যে বিষয়বস্তু সেখানে আমরা দেখতে পাবো এই কবিতায় হাওয়ার আশ্রয়হীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ হাওয়া তার দুর্বল গতিতে পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে যায়, কিন্তু তারা নিজেদের আশ্রয় খুঁজে পায় না। এই যে বিষয়টা একটু যদি আমরা গভীরে ভাবি, এই হাওয়ার আশ্রয়হীনতার মধ্য দিয়ে কবি অগণিত শ্রমজীবী মানুষের আশ্রয়হীনতাকেই বলতে চেয়েছে। এখানে আমরা দেখব এই যে সমাজের এই যে অগণিত শ্রমজীবী মানুষ, তারাই হচ্ছে সভ্যতার পিছু, তারাই সভ্যতার ধারক ও বাহক, তারাই উদয়াস্ত সন্ধে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বেঁচে থাকার রসদ জুগিয়ে যাচ্ছে। অথচ তারাই হচ্ছে আশ্রয়হীন, অন্নহীন, বস্ত্রহীন। তাদেরই কিন্তু দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তাদেরই বাসস্থান থাকে না। এখানে কবি সেটাকেই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছে। সাহিত্যে তো কোনোভাবে ব্যক্তিবিশেষকে আক্রমণ করা যায় না। এখানে এই হাওয়ার গানের মধ্য দিয়ে, এই হাওয়াদের আশ্রয়হীনতার মধ্য দিয়ে কবি অগণিত শ্রমজীবী মানুষের আশ্রয়হীনতাকেই বাণী রূপ দিতে চেয়েছে। এরপর আমরা কবিতায় চলে যাব। দেখ কি বলা হচ্ছে, হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই। হাওয়াদের কথা কবি বলছেন যে হাওয়াদের বাড়ি নেই, তাদের বাড়ি নেই, নেই। তারা শুধু কেঁদে মরে বাইরে, তারা আশ্রয়হীন। তারা শুধু কি করছে, শুধু বাইরেই থেকে যাচ্ছে, তারা আশ্রয়হীন। সেই নিরাশ্রয় তার কথা এখানে কবি ব্যক্ত করতে চেয়েছেন। আমি আগেই তোমাদের কাছে বলেছি যে এই হাওয়ার আশ্রয়হীনতার মধ্য দিয়ে কবি অগণিত শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা অর্থাৎ তাদের আশ্রয়হীনতাকে ব্যক্ত করতে চেয়েছেন। সারাদিন রাত্রি বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায় হায় রে, বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, সারাদিন রাত্রি বুক চাপা কান্নায় তাদের জীবন কত দুঃখ যন্ত্রণা শোষণ নিষ্পেষণে তারা অবিরাম পিষ্ট হচ্ছে। তা সেই হাওয়া কি হচ্ছে দেখো, তারা বলছে কি যে হাওয়াদের সারাদিন রাত্রি বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। তাদের নিঃশ্বাস কিভাবে বয়ে, উত্তাল অস্থির, দুঃখ যন্ত্রণা তাদের ভিতর থেকে আসে। সে কোথায় হায় রে, বলে তারা কি বলে, পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই সে তো নেই। পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার। হাওড়া বলছে যে তারা কি করেছে, পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। তাদের ইচ্ছায় তারা পৃথিবীর অগম স্থান তাদের কোথাও নাই, সব জল সব তীর তারা ছুঁয়ে গেছে তাদের দুর্বার ইচ্ছায়, তবু নেই সে তো নেই। মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের সেই ওরা কাজ করে কবিতা, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা কাজ করে নগরে প্রান্তে। তাহলে এই যে হাওয়া তারা বলছে যে সব কিছু তারা ছুঁয়ে গেছে, তাদের তো অগম্য কোথাও নাই। বাতাস বয়ে যায়, তোমরা দেখেছি যে দুর্বার ইচ্ছায় তারা সব কিছু ছুঁয়ে যায়। এ যেন হাওয়া না, এ হচ্ছে অগণিত শ্রমজীবী মানুষ। তাদের পৃথিবীর সর্বত্রই তাদের পদতুলি রয়েছে। পাহাড়ের গম্ভীর বন্দর নগরের ঘনভীর, অরণ্য প্রান্তর শূন্যতে প্রান্তর সব পথে ঘুরেছে বিঠাই। তাহলে তাদের কি বলেছে যে তাদের অগম্য স্থান কোথাও নাই, সব জল সব তীর পাহাড়ের গম্ভীর। তাহলে জল নদীর কিনারা, পাহাড়ের তাদের যাতায়াত, বন্দর যেখানে কি হয় বাণিজ্য কেন্দ্র, সমুদ্র তীরবর্তী, নগরের ঘনভীর, নগরেই তাদের যাতায়াত, অরণ্য বন, প্রান্তর শূন্যতে প্রান্তর অর্থাৎ জনহীন সেই ফাঁকা
সেই মাঠ শূন্যতে প্রান্ত, সৎ পথে ঘুরে চুরি খায়। তাদের এই যাওয়াটা তাদের দৃষ্টিতে মনে হয়েছে সব যেন ভিখায়, ব্যর্থ। অর্থাৎ তারা কিন্তু নিজেদের আশ্রয়কে খুঁজে নিতে পারেনি। তাদের সেই দুর্দশার কথাই ব্যক্ত হচ্ছে। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরছে, একটা চিত্র, অদ্ভুত চিত্র কবি উপস্থাপন করছে। এই পার্কের বেঞ্চিতে, বেঞ্চিতে যে মানুষের বসার জায়গা, পার্কের উদ্যান, সেখানে বেঞ্চিতে কি হচ্ছে, পাতা ঝরে পড়েছে। সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের ফন্ড, সার্সি হচ্ছে জানলার কাঁচ, সেখানে দেয়ালের পাঁচটা যেন কি হচ্ছে, কেঁপে উঠছে। তেমনি নিঃসন, নিঃসন হচ্ছে ধ্বনি, আওয়াজ, তো এখানে কম্পন বললেই ভালো হয়। কাননের ক্রন্দন, কানন মানে অরণ্য, বনে কান্না, তার কথা কেবলই শুধায়। অর্থাৎ সেই আশ্রয়হীনতার কথাই তারা তাদের কাছে জিজ্ঞাসা করে, শুধায়। এরপরে দেখো যে একটা সুখী গৃহকোণের কথা কবি এখানে ফুটিয়ে তুলেছেন, সম্পূর্ণ বিপরীত চিত্র। একদিকে আমরা হাওয়ার আশ্রয়হীনতার কথা দেখলাম, যে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে, কিন্তু তাদের আশ্রয় তারা খুঁজে পাচ্ছে না। আমি প্রকারান্তরে তোমাদের বুঝিয়েছি যে এই কবিরা তো লিখবে এক লাইন, পাঠককে লিখতে গিয়ে লেখাবে হাজার হাজার লাইন। যদি হাওয়ার কথাই বলা হতো তাহলে কি সার্বজনীনতা পেত কবিতা? এখানে সেই হাওয়া তো নয়, এরা আসলে অগণিত শ্রমজীবী মানুষ। তা সেইখানেই দেখো তার কি বলছে, দেখো যে এরা যখন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হচ্ছে, ঠিক সেহান পরিস্থিতিতে কবি একটা সম্পূর্ণ বিপরীত ধরনের সুখী গৃহকোণের চিত্রকে পাঠকের দরবারে হাজির করছে। সেখানে আমরা কি দেখবো, তেমনি মিস্ত্রি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেটে কুকুরের তন্দ্রায়, ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, সেই শুধু নিয়েছে বিদায়। তাহলে একটা সম্পূর্ণ বিপরীত চিত্র দেখো, একটা সুখী গৃহকোণের ছবি। সেখানে কি হচ্ছে, সেই মৃদু মোমের সেই আবছা আলোয় সেখানে সেই মিস্ত্রি ছেলে কি হচ্ছে, দোলনায় ঘুমিয়ে আছে। সেখানে আবছা কার্পেট, কার্পেট হচ্ছে গালিচা, সেখানে কুকুর কি হচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সম্পূর্ণ বিপরীত চিত্র। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মোম, অর্থাৎ মোমবাতি সে জ্বলছে, ক্ষীণ আলোয় সেটা প্রতিঘাত হচ্ছে। সেই শুধু নিয়েছে বিদায়, অর্থাৎ সেই হাওয়া, তাদের কিন্তু আশ্রয় নেই, সে আশ্রয়ে তারা নিরাশ্রয়। তারা সেই আশ্রয়হীনতার কথাই এখানে ধ্বনিত হচ্ছে। আঁধারে জাহাজ চলে, মাছ তুলে জলে দিয়ে, আঁধার অন্ধকারে জাহাজ চলে যায়। সেই অন্ধকারে জাহাজ চললে কি হয়, যাতে সেই জাহাজ যে যাচ্ছে সেটাকে জানাবার জন্য কি হয়, সেই মাস্তুল অর্থাৎ পাল টানাবার যে খুঁটি, সেখানে কি দ্বীপ জ্বালা থাকে, যাতে তাদের একদিক থেকে কি হয় যে মানে সেখানে অন্য জাহাজের সঙ্গে সংঘর্ষের ভয়টা থাকে না, সেখানে তারা দ্বীপ জেলে যায়। যাত্রীরা সিনেমা, সেখানে সিনেমায় কি হচ্ছে, যাত্রীদের উপস্থিতি আছে। সবাই তো সুখ থেকে বঞ্চিত হয়, যারা সুখে অবগাহন করছে তারা কি করছে, সেই যাত্রীরা কেউ সিনেমায় আছে, কেউ নাচছে, কেউ গান গাইছে। আমি বলেছি সম্পূর্ণ বিপরীত চিত্র। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন, কিন্তু হাওয়া তারা থেমে নাই। যখন সবাই সুখী গৃহকোণে মানে আনন্দ সুখের মত্ত, সেখানে হাওয়ারা কিন্তু থেমে নাই। তারা কি করছে, তরঙ্গ মানে ঢেউয়ের বুকে তারা হানছে প্রশ্নের অবিরাম নর্তন, নাচ মত্ত আবর্তন। তারা সেই দুর্বার গতিতে ঘুরপাক খাচ্ছে, সে কোথায় হায়। তারা সেই আশ্রয়ের খুঁজে দুর্বার গতিতে ছুটে ছুটছে। অবশেষে থামে সবকিছু থেমে যায়। দেখ হয় নির্জন, দেখ হচ্ছে জাহাজের কাটা মানে পাটাতন, সেটা নির্জন হয়ে যায়, জনশূন্য হয়ে যায়। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, সে অকুল অন্ধকারে সে সমুদ্রের গর্জন ফেটে পড়ে। সমুদ্র ওঠে ধুলে, বাঁকা কাঁধ পড়ে ঝুলে, আমাদের বিশ্রাম নেই। প্রকৃতি জগতের একটা বিশ্রাম আছে, সূর্য ওঠে আবার অস্ত যায়, সমুদ্রে জোয়ার আছে, ভাটা আছে, কিন্তু হাওয়ারা বলছে তাদের বিশ্রাম নাই। এই সমাজের মানুষ, তাদের কিন্তু কর্মে ছেদ নাই। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মনে শুধু বাইরে। আজকে এই যে তোমরা দেখছো পরিযায়ী শ্রমিক বলে যারা বলছে আর কি, খুব মর্মন্তুদ চিত্র। মুজফ্ফরপুরের এই যে ঘটনা তোমরা প্রত্যক্ষ করছো, যে শিশু তার মাকে তোলার জন্য মানে ব্যস্ত হয়ে উঠেছে, সে সেই মৃত্যুসজ্জায় সে আর উঠবে না। কিন্তু এই শ্রমিক বলাটা কিন্তু কথাটা ঠিক
আর ঘাটে না, তাহলে তো রাজনৈতিক ভাবনা সব মিথ্যে হয়ে যায়। তো এরাই তো সভ্যতার কৃষি, এদের ঠিক শ্রমিক বলা ঠিক নয়। এই সমাজের সেই অগণিত সমাজের মানুষ, তাদের কি না আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরে শুধু বাইরে, তারা শুধু সেই বাইরে কেঁদে কেঁদে মরে। তারা আশ্রয় নেই, তাদের আশ্রয় নাই। বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই, যতই তারা পারাপার করুক তাদের দুঃখ যন্ত্রণার কিন্তু অবসান হয় না। সময় অন্তহীন, অপুরাণ সন্ধ্যা। সময় হচ্ছে অন্তহীন, শেষ না। অপুরাণ সন্ধান, তারা সন্ধান করে খুঁজে যায়, তাদের সন্ধানও থেমে যায়। বিশ্বের বুক পেতে বয়ে যায় এই গান, তাদের এই গান বিশ্ব মানুষের কাছে একটা আবেদন। কোনখানে গেলে তারে পায়, কোথায় গেলে তার দেখা পায়। অর্থাৎ একদিকে কিন্তু আমি বলেছি যে হাওয়াদের কথা ব্যক্ত হয়েছে, অপরদিকে আমরা শ্রমজীবী মানুষের কথা বলেছি আমি। তার সাথে সাথে আমার মনে হয় আরেকটু ভাবনা এখানে যোগ করার বিষয়, যে সেটা হচ্ছে সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের যে আকাঙ্ক্ষাটা, সেটাও বোধহয় কিছুটা এই জায়গায় এসে ব্যক্ত হচ্ছে। যে সেখানে বলা হচ্ছে, দেখো বিশ্বের বুক পেতে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পায়। আমরা আসছি ঈশ্বর পৃথিবীতে পাঠান, সেই ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার আমাদের প্রবল আকাঙ্ক্ষা থাকে। যতক্ষণ রক্তের তেজ থাকে তখন আমরা ঈশ্বরের প্রতি অত মানে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করতে চাই না। কিন্তু আস্তে আস্তে জীবন সায়নে এসে আমাদের মনও ঈশ্বর অভিমুখী হয়ে যায়। এখানে কবি সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের যে প্রবল আকাঙ্ক্ষা, সেটা মনে হয় একটুখানি ব্যক্ত করতে চাইছে। বিশ্বের বুক পেতে বয়ে যায় এই গান, কোনখানে গেলে তারে পাই। যেন সেই পরমাত্মার সন্ধান চাইছে। খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, সুরে সুরে বলে যায় নেই রে চিরকাল উত্তাল তাই। কিন্তু তার সন্ধান নাই, তার দেখা নাই। সেই জন্য তারা চিরকালই উত্তাল। তারা উত্তাল হাওয়ার। বুঝে গেল? এর পরবর্তী পর্যায়ে আমরা অনুশীলনীটা দেখব।